বড় হয়ে বুঝেছি শান্তি মানে সব কিছু পেয়ে যাওয়া নয়, শান্তি মানে যা আছে তা মন থেকে অনুভব করা। আমি মাম্পি, আর কুহুতানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর 5টা দিনের মতো আজকের রবিবারে সেরকম কোনো তাড়া ছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়েছে। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বাইরে কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর ওর বাবা মর্নিং ওয়াকে গেছে, আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আমার আর যাওয়া হয়নি, তাই মর্নিং ওয়াকটা বাড়িতে ট্রেডমিলেই করে নিলাম। সকালে এই হাঁটাটা জীবনে যেন এখন এক রিচুয়ালসে পরিণত হয়েছে। আজকের মতো কমপ্লিট। ওমা, বাইরে বেরিয়ে দেখুন দুটো বাচ্চা আর মা কি করছে। এই বিড়াল বাচ্চাগুলো আমাদের বাড়িতেই হয়েছিল আর তখন থেকে এখানেই আছে। একবারে পূজার ফুলটা তুলে নিয়েই ওপরে উঠব। সকালবেলা হেঁটে এই বৃষ্টির ওয়েদারে বেশ ভালো ফ্রেশ ফিল হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের গরম জলে লেবু রস ও মধু দিয়ে খাওয়া, এটা একটা হ্যাবিট তৈরি হয়েছে। বেশ ভালো লাগে খেতে, ডিটক্স ওয়াটারের মতো। এর কোনো উপকারিতা আছে কি আমি জানি না, তবে বেশ হজমে সুবিধা হয়, এটা আমি আমার ক্ষেত্রে তবে এই লেবু জলটা খাওয়ার পর খালি পেটে একবার ব্রাশ করে নেওয়া ভালো, তাতে দাঁতের এনামেলটা ঠিক থাকে। কাকে মারবি? তান ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই যাচ্ছে নিচে, আবার ঠাম্মার কাছ থেকে কি খেলনা অর্ডার করেছে সেসব আনতে যাচ্ছে, কি তীর ধনুক না কিছু একটা এরকম। কেন ম্যাম তো তোকে কত ভালোবাসে। ওর তো বকবক চলতেই থাকবে। তাড়াতাড়ি করে পুজোটা এবার সেরে নেই, ব্রেকফাস্ট বানাতে হবে ওদের জন্য। কয়েকদিন আগে অ্যামাজন থেকে কয়েকটা ক্যান্ডেল অর্ডার করেছিলাম, সেই ক্যান্ডেল বক্সটাই এসে গেছে, চলুন আনবক্স করে নিই। আমি তো ভেবেছিলাম এগুলো রিয়েল ক্যান্ডেল হবে, কিন্তু আসলে এটা ইলেকট্রিক ওই ব্যাটারি দেওয়া ক্যান্ডেল। আমি অতটা ডেসক্রিপশন না পড়েই অর্ডার করে দিয়েছিলাম। যাক, সাজিয়ে রাখতে দেখতে বেশ ভালোই লাগবে। ভালোই হয়েছে, তানের দুষ্টুমির জন্য কাঁচের জিনিসটা তো আর আস্ত থাকতো না, প্লাস্টিকের এসছে ব্যাটারি দেওয়া, তবু কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে আর কি। সেন্টেড ক্যান্ডেল বা এই ধরনের ক্যান্ডেলগুলো আলোর দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। আপনারা কি এই ধরনের সেন্টেড ক্যান্ডেল বা ক্যান্ডেল পছন্দ করেন? তাহলে কি গন্ধ পছন্দ করেন সেটা জানাবেন। আমার স্যান্ডেলউডের গন্ধটা ভীষণ ভালো লাগে। সকালের পূজা পাঠ শেষ, এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করি। আজকে ব্রেকফাস্ট খুব সিম্পল, আলু চচ্চড়ি, মুড়ি, আর ওরা বাজার থেকে যে জিলিপি নিয়ে এসেছে, আর সঙ্গে চা। বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা ব্রেকফাস্ট, আর আমার ছেলেমেয়েরা এটা খেতে খুব পছন্দ করে। ওর বাবা তো দুধ চা খায় না, রচা খায়, কিন্তু তান আবার এই দুধ চায় ভাগ বসাবে। সকাল থেকে উঠে থেকে সিঁদুর ছোঁয়ানোর সময় হয়নি, তাই জন্য এখন সিঁদুরটাকে ছুঁয়ে নিয়ে বাকি রান্নার কাজে ঢুকবো। আজকে রবিবার, একটু ধীরে সুস্থে রান্না করলেও চলবে। সকাল থেকে সিঁদুর ছোঁয়ানোর সময় হয়নি, ওই সিঁদুরটাই পরে নিলাম। আসলে সারা সপ্তাহ ভালো করে চুল আঁচড়ানোর সময় থাকে না, যদিও বাড়িতে থাকি তাতেও এত ব্যস্ততা থাকে, সব মিলিয়ে হয়ে ওঠে না, তাই একটু ধীরে সুস্থে কাজ আর কি। তান তার খেলনা পেয়ে গেছে, চললো এবার হচ্ছে বিড়াল নিধনে। বিড়ালগুলো ঠাম্মার বারান্দায় এসে খুব নোংরা করছে, তাই তাদের মারতে যাচ্ছে। বেশ সুন্দর লাগছে না? কিন্তু কতক্ষণ থাকবে জানি না। দু ভাই বোনের মধ্যে ভাগাভাগি হয়েই গেছে, কে নেবে বড় কে নেবে ছোট। এবার তাড়াতাড়ি দুপুরের রান্নাটা সেরে নেব। খুব সিম্পল মেনু, আলু ভাতে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা। আজকের এই ছোট ছোট মুহূর্তগুলো তোমার মনে যদি শান্তি এনে থাকে, তাহলে কুহুতানের সঙ্গে থেকো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের যত্ন নিও।